আমার বাবা প্রায়ই আমাদের বাড়িতে আসে এটা সেটা নিয়ে, তো আমি আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব যে বাবা আমাদের জন্য ঠিক কী কী নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ বাবা কিন্তু চলে এসছে অনেক কিছু নিয়ে, সব নিয়ে এসে কিন্তু আমার হাতে দিয়ে দিল। তো চলো এগুলো নিয়ে কিন্তু আমি রান্নাঘরে রাখি, কারণ এগুলো সব এঁটো জিনিস। তো রেখে দিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমার বাবা আসলে আমার মেয়েরা ঠিক কতটা খুশি হয়। এই দেখো, দেখতে পাচ্ছ তো, ওরা ভীষণ ভালোবাসে ওর দাদাকে, দাদা বলতে ওরা প্রাণ। আর দাদাও কিন্তু নাতনিদের দুদিন না দেখলেই 3 দিনের দিন ঠিক এসে উপস্থিত হয়ে যাবে। ভিডিও কল করে দেখবে কিন্তু তাতেও শান্তি পায় না সামনাসামনি এসে না দেখলে। এই যে প্রথমেই কিন্তু দাদা তার 2 নাতনিকে 2টো ক্যাডবেরি দিয়ে দিল। নাতনিরা তো ক্যাডবেরি পেয়ে ভীষণ খুশি। এবার চলো তোমাদেরকে দেখাই বাবা ঠিক আমাদের জন্য কী কী আনলো। প্রথমেই কিন্তু বাড়িতে রান্না হয়েছিল আড় মাছ, আর আড় মাছ খেতে যেহেতু আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তো বাবা এই জন্য কিন্তু নিয়ে চলে এসছে। আড় মাছ রান্না হয়েছে বাড়িতে, আর বাবা কিন্তু নাতনিকে ছাড়া খাবে এটা হতেই পারে না। নাতনির নাম আর আমাদেরও কাম, নাতনির জন্য আনেনি, শুধু মেয়ে জামাই এদের জন্যও এনেছে। আর আমার জন্য দেখো নিয়ে চলে এসেছে কিন্তু পাপড়ি চাট। আমি যেহেতু পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসি, তো বাবা কিন্তু ওই যে সবার পছন্দটা বাবা ঠিক খেয়াল করে রেখেছে। আর এই দেখো জামাইয়ের জন্য নিয়ে চলে এসেছে একটা জাম্বো সাইজের এগরোল। আমাকেও জিজ্ঞেস করেছিল তুই কি এগরোল খাবি, আমি বললাম যে না বাবা থাক, আমি এগরোল খাবো না। তো ঠিক ওই জন্য আমার জন্য কিন্তু মনে করে আবার পাপড়ি চাট নিয়ে এসছে। আর এই দেখো এগরোল পেয়েই কিন্তু জামাই সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছে, একটুকু দেরি করেনি। আর চলো তাহলে আমিও এবার কিন্তু আমার পাপড়ি চাটটা খেয়ে নিই, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু বাবাকে চা করে দিব। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।